আশার ভাই, আপনার বাগানে ঢুকতে কিন্তু গায়ে কি যেন উড়ে উড়ে আসতেছে বা চটচট একটা শব্দ হচ্ছে, আপনি এটা ভাই খেয়াল এই করছেন? পোকার জ্বালায় বাগানে আসতেও ভালো লাগে না। তাই? প্রচুর পোকা, খালি গায়ে মাথায় হাতে সব জায়গায় লেগে যায়। এই মানে পোকার থেকে বাঁচবো কিভাবে, এটা পরামর্শ দেন ভাই। আচ্ছা, আমিও খেয়াল করছি, আমি যখনই এই বাগানে ঢুকছি, ঢোকার সময় দেখছি গায়ে চটচট চটচট করে কি যেন একটা পোকা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এরকম চোখ তো মুখে, অনুভব হচ্ছে। হ্যাঁ, একটা ছিটপিটে একটা সমস্যা অনুভূত হচ্ছে, জি জি। মানে গায়ে পড়তেছে, চিটচিট করে পড়তেছে। তো এটা হলো আম গাছের হপার পোকা। আম গাছের প্রধান পোকাটাই হলো, 1 নম্বর ক্ষতিকর পোকাটাই হলো হপার পোকা। তো এই হপার পোকাটা আপনার বাগানে আছে কিনা বা আপনার গাছে আছে কিনা, এটা প্রমাণক হলো এই যে আপনি যখন আম গাছের গোড়ায় যাবেন, তখন দেখবে চটচট করে একটা শব্দ উঠে গেছে, চারিদিকে আওয়াজ উঠে যাবে এবং আপনার গায়েও 2-4টা করে পড়বে, একটা বিরক্তকর একটা বিরক্ত লাগে। অনুভূতি হবে। তো এই হপার পোকা যদি আপনার গাছে থাকে, আমি একটি প্রমাণ দেখাই, এই যে এসে একটু কাছে নিয়ে আসলে বোঝা যাবে, এখানে কিন্তু কুশি কয়েকবার করে বের হয়েছিল, আচ্ছা, কিন্তু সেই কুশিগুলো কিন্তু টিকতে পারে নাই। কারণ কেন কেন টিকতে পারে নাই? এটা তো একটু হ্যাঁ, জানার না আগ্রহ টিকার হচ্ছে। কারণ হলো এই যে যখন এগুলো ছোট ছিল, কুশিগুলো বের হয়েছিল, এই হপার পোকা কিন্তু ওই রস শুষে খেয়ে ফেলছিল এবং খাওয়ার কারণে ওই কুশিগুলো এখানে টিকতে পারে নাই। আচ্ছা আচ্ছা। যখনই আপনার বাগানে নতুন নতুন পাতা হবে, এই কচি পাতার রসগুলো চুষে চুষে খাবে এবং এটা আপনার মুকুলে বেশি হয়। মুকুল যখন বের হয়, মুকুলে এই রস খাওয়ার পরে দেখবেন যে মুকুল পুরোটাই কালো হয়ে পড়ে যাচ্ছে এবং আম যখন গুটি গুটি থাকে, সেই সময় দেখবেন যে অনেক মার্বেলের মতো বড় আমও পড়ে যায় আচ্ছা, এবং গাছের নিচে দেখবেন যে মধু ঝরা, যেটাকে বলে মধুর মতো মিষ্টি রস ঝরে। তো এটাই হলো সেই হপার পোকার লক্ষণ। তো হপার পোকা যদি আপনার বাগানে অবস্থান করে, মুকুলের সময় আপনার মুকুলের অনেক ক্ষতি হবে এবং বাগানে বিভিন্ন প্রকার রোগের আক্রমণ হবে, অ্যানথ্রাসনোক রোগ এবং মধুঝরা বিভিন্ন প্রকার রোগের আক্রমণ হবে। তো এই পোকাটা সারা বছরে আপনার খেয়াল করতে হবে যে অবস্থান যাতে না করতে পারে। তো সেই সেজন্য ক্ষেত্রে, কি হ্যাঁ, করবো ভাই? সেই ক্ষেত্রে আপনাদের বলি, পরামর্শ চাচ্ছিলাম। ইমিডাক্লোরোফিট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, বাজারে বাণিজ্যিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে, যেমন টিডো, ইমিটাপ, বিভিন্ন নামে কিন্তু বাজারে বাণিজ্যিক নামগুলো রয়েছে, কিন্তু গ্রুপটা হলো ইমিডাক্লোরোফিট। তো এই গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে 1/2 মিলি হারে মিশিয়ে বাগানে যখনই এই পোকার আপনারা লক্ষণ দেখতে পাবেন, তখন এটা স্প্রে করতে হবে। তাহলে এই পোকাটা আর আপনার বাগানে থাকবে না। আর এই পোকা যদি আপনার বাগানে থাকে, তাহলে কিন্তু আপনার পাতার সাইজটাও ভালো হবে না এবং পাতাও হবে না। পাতা যেমন যেন বিশ্রী কালারের হবে এবং দেখেন পাতার সাইজ, এটা কোনো পাতার সাইজ, এটা কি আম পাতা? এটা কি আসলে আম পাতা মনে হচ্ছে না না আপনাদের? না, আম পাতা মনে হচ্ছে না। আম পাতা। এবং এই কীটনাশক স্প্রে করলে বিভিন্ন প্রকার অন্যান্য পোকাগুলো নিধন হয়ে যাবে। সেই সাথে একটু জানিয়ে দিচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যা, অর্থাৎ গাছ সংক্রান্ত রোগ বালাই সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যা সমাধানের জন্য আপনারা গাছের ডাক্তার নামে এই পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। এবং আমার এই গাছের ডাক্তার নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন। অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে।